একটা কথা কি জানো, সরি বলে কিছুই হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আর যখন তুমি চিন্তিত থাকবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। একটা কথা কি জানো, ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক দেখতে পাবে। যত তুমি বড় হবে ততই বুঝতে পারবে, আর এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। তাই বলি, কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। যত কষ্টই হোক হাল ধরে রাখো। আর মনে রেখো, কাজটা যদি সহজেই হতো তাহলে পৃথিবীর সবাই করত। আর সবসময় জ্ঞানী লোকেরা আগে চিন্তা করে তারপরে কথা বলে, আর নির্বুধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা জীবন চলা অনেক ভালো। পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো। মনে রেখো, জবাবটা তুমি নয়, সময়ে দিবে ঠিক সময়ে। জীবনটা অনেকটা জ্যামিতির উপবেদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। কিন্তু সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছো। একদিন তোমার ভাগ্য ক্লান্ত হয়ে বলবে, যাহ, তোকে মুক্তি দিলাম। জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। এক হচ্ছে হসপিটাল, দ্বিতীয় হচ্ছে কবরস্থান, তৃতীয় হচ্ছে কারাগার। হসপিটালে গেলে বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। কবরস্থানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন জীবনের কোনো মূল্যই নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি, আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য কথা হচ্ছে, আমরা কিছু নিয়েই আসি নাই, আবার কিছু নিয়েও যেতে পারবো না। আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলেও সেও হাসে, যার সামনে কাঁদলে সেও কাঁদে। কিন্তু আপনি যদি তাকে আঘাত করেন, সে আঘাত করে না, বরং সে নিজেই ভেঙে যায়।